আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? বেসিক পাইথনের আজকের ভিডিও আমরা ইন কিওয়ার্ড সম্পর্কে জানবো। তো অনেকে মনে করেন ইন কিওয়ার্ডটা আবার কি? দেখেন আমরা কিছুদিন আগেও মেবি একটা ইন কিওয়ার্ড ইউজ করছিলাম যে কোনো একটা ক্যারেক্টারের ভিতর আছে কিনা। তো ইন কিওয়ার্ডের মাধ্যমে আমরা চেক করতে পারি যে কোনো একটা জিনিস আরেকটা অবজেক্টের ভিতরে আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আমাদের রিটার্ন করবে কি ট্রু, আর যদি না থাকে সেক্ষেত্রে রিটার্ন করবে কি ফলস। এটা কিভাবে করতে পারি? ধরেন যে আমি একটা স্ট্রিং দিলাম, ধরেন যে স্ট্রিং একটা নিলাম, ধরেন যে নেম। তো ধরেন যে আমি নেমের ভিতর রাখলাম যে কোনো একটা নাম, ধরেন যে মেহেদি। এখন আমি জানতে আছে যে মেহেদি লেখার ভিতরে ডি আছে কিনা। এখন যদি আমার মেহেদি লেখার ভিতরে ডি থাকে তাহলে আমি প্রিন্ট করবো ইয়েস ইট ইজ গুড, আর যদি না থাকে তাহলে নট গুড। এটা কিভাবে করতে পারি? যদি আমরা লিখলাম ইফ যদি ডি থাকে ইন কার ভিতর থাকে, নেমের ভিতরে থাকে। তো যদি আমাদের ডি কার ভিতর থাকে, যদি ডিটা আমাদের নেমের ভিতরে থাকে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব কি যে ইয়েস প্রেজেন্ট। সেক্ষেত্রে আমরা প্রিন্ট করলাম কি ইয়েস প্রেজেন্ট। আর যদি না থাকে ইলস, যদি আমাদের এর ভিতর না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব কি নো, কারণ কি এর ভিতরে এটা নাই। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখতে পাবো কি আসছে যে এন্টার, সরি আমাদের আগের প্রোগ্রামটা আমরা কমেন্ট আউট করি নাই। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি দেওয়ার পর তাহলে কি আসতেছে যে ইয়েস প্রেজেন্ট, অর্থাৎ ডি কার ভিতর আছে, যে মেয়েদের লেখার ভিতর আছে। ধরেন যে এবার আমি কোন একটা অক্ষর দিলাম যে ইও তো আছে, ধরেন আমি দিলাম হচ্ছে এক্স, এক্স কেমন আমার ভিতর আছে নাই। এবার যদি আমি প্রিন্ট করি যে এক্স কে আছে, দেখলো যে না এক্স নাই। তো এই প্রোগ্রামটা আমরা এভাবেও করতে পারি যে ইউজার থেকে আমরা ধরেন যে কোনো একটা নাম ইনপুট নেব, নেওয়ার পরে তার থেকে আমরা জানতে পারি যে তার নামের ভিতরে এই প্রথম অক্ষরটা ইয়া কিনা। ধরেন যে এরকম দিলাম যে কোনো একটা ইউজার থেকে নাম নিলাম, নেমের ভিতরে কোনো একটা এই ক্যারেক্টার ভাওয়েল আছে কিনা। যদি ভাওয়েল থাকে তাহলে প্রিন্ট করো ভাওয়েল, আর যদি না থাকে তাহলে নো। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, ধরেন যে একটা নাম্বার, কারো একটা নাম ইনপুট নিলাম যে নাম ইনপুট ইন্টার নেম। তো আপাতত আমি এই পর্যন্ত রাখি। যদি নাম ইনপুট নেওয়ার পরে লিখলাম যদি ইফ ইফ যদি কি হয়, যদি এ থাকে কার ভিতরে, নেমের ভিতরে। ইফ যদি এ যদি আমার নেমের ভিতরে থাকে তাহলে প্রিন্ট করব কি ভাওয়েল। আর যদি না থাকে তাহলে আমরা চেস করব ইলস ইফ, অর্থাৎ মানে কি ইলিফ। ইলিফ যদি কি থাকে, থাকে কার ভিতরে, ইন নেমের ভিতরে। যদি আমাদের ইও থাকে ওই নেমের ভিতরে তাহলে আমরা প্রিন্ট করব কি, তাও প্রিন্ট করবো মানে কি ভাওয়েল আছে। তো আমি আপাতত দিলাম, আপনারা আই ও ইউ এগুলো দিয়ে চেক করবেন। তারপর আমরা ইলস কি করব যে প্রিন্ট নাই। তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করবো কি নাই। তো আমি আপাতত দিলাম, আপনারা বাকিগুলো চেক করে নেবেন। তো এবার যদি আমি কারো একটা নাম ইনপুট নিই, ধরেন যে মেহেদি ইনপুট নিলাম, যে এন্টার নেম, ধরেন যে দিলাম মেহেদি। তো মেহেদি নামের ভিতর এ আর ই আছে, এ আর ই কোনো একটা হ্যাঁ আছে। তো এবার যদি রান করি তাহলে কি বলবো যে ভাওয়েল আছে। আর ধরেন যে এবার আমি কোনো একটা নাম দিলাম, তো এটা আমি ধরেন যে কোনো একটা নাম দিলাম কনসো কনসোল, আচ্ছা দিলাম হচ্ছে কি কনসোল লিখলাম। তো কনসোলের ভিতর দেখেন আছে, আচ্ছা ইটা বাদ দিয়ে ধরেন যে কনসোল এভাবে লিখলাম। এর মধ্যে দেখেন যে এও নাই ইও নাই। এবার আমাদের কি প্রিন্ট আসবো যে নাই। তো এইভাবে আপনারা যে কোনো একটা ইনকোয়ার্ডের মাধ্যমে চেক করতে পারেন যে কোনো কিছু কারের ভিতর আছে কিনা। ধরেন যে এটা না দিয়ে আমরা এবার একটা লিস্ট নিলাম। তো লিস্ট সম্পর্কে আমাদের পরবর্তীতে ফুল একটা ক্লাস হবে, আপনারা টেনশন করবেন না। ধরেন যে আমি একটা নেমের একটা নিলাম। তো নেমের ভিতর আমার কি কি থাকবো, ধরেন যে দিলাম হচ্ছে মেহেদি দিলাম, তারপর ধরেন যে দিলাম হচ্ছে শুভা, শুভা দিলাম জুয়েল আসতে, শুভা দিলাম। তারপর ধরেন যে দিলাম হচ্ছে আকাশ। তো এই ধরেন যে আমি নাম কয়েকটা দিলাম, দেওয়ার পর আমি প্রিন্ট করলাম যদি ইফ যদি কি থাকে আকাশ এসে, যদি আকাশ থাকে কার ভিতরে, ইন নেমের ভিতরে থাকে, তাহলে প্রিন্ট করব যে প্রেজেন্ট। আর না থাকলে করব কি প্রেজেন্ট না, তাহলে আমরা সেক্ষেত্রে প্রিন্ট করতে পারি কি প্রেজেন্ট। আর যদি না থাকে এলস, এলস আমরা কিন্তু প্রিন্ট করতে পারি যে নাই। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে কি আসে দেখেন, এটা আমি পুরোপুরি কেটে দিই, ক্লিয়ার করে দিই। তারপর আসছে কি নাই, কারণ কি আমি হয়তো বানান ভুল করছি। এ কে এস এস আকাশ। এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে বলবো কি আমাদের প্রেজেন্ট নামটা আছে। আকাশ না দিয়ে আমি এবার খুঁজতে লাগলাম যে দুর্জয়। তো দুর্জয় কি আমাদের নেমের ভিতরে আছে নাই। তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কি আসবো যে নাই। তো আপনারা ইন কিওয়ার্ডের মাধ্যমে চেক করতে পারেন যে কোনো কিছু কারোর ভিতরে আছে কিনা।
এখন যদি ওই জিনিসটা ওর ভিতরে থাকে তাহলে আপনি যা খুশি তাই করতে পারেন, যে প্রেজেন্ট প্রিন্ট করলেন, তারপর ধরেন যে আরো অনেক কাজ করতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগও করা লাগতে পারে ফিউচারে যখন আপনারা বড় বড় প্রোগ্রাম করবেন। তো আপাতত এটুকু জেনে রাখেন যে ইনকোয়াডের মাধ্যমে আমরা চেক করতে পারি যে কোনো কিছু কারো ভিতরে আছে কিনা। যদি থাকে তার ভিতরে আমরা ইলস লিখে ওটার ভিত্তিতে যদি থাকে তার ভিতরে যত কাজ করা লাগে তাহলে শতগুলো কি কাজগুলো করতে পারি। তো ইনকোয়াডের ভিডিও ছিল আপনারা এই পর্যন্ত, এটাও আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। ধন্যবাদ সবাইকে।